বাংলা সাহিত্যের ঘন জন্মা প্রতিভা, যিনি মাত্র ২১ বছরেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, অথচ রেখে গেছেন অগ্নিশ্বাসে উচ্চারিত স্বপ্ন, কবিতা। তিনি আর কেউ নন, কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্তের কবিতায় আছে সংগ্রামের আহ্বান, ব্যথিত মানুষের কষ্ট এবং নতুন জীবন গড়ার অগ্নিশপথ। প্রিয় দর্শক, আমি জেবুন্নাহার শারমিন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন স্বরশীলন। আমরা আজকের আয়োজন সাজিয়েছি কবি সুকান্ত ভট্টাচার্য রচিত কবিতা দিয়ে, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন চট্টগ্রামের কয়েকজন প্রতিশ্রুতিশীল বাচিক শিল্পী, যাদের আবৃত্তি আমরা উপভোগ করব পুরো সময় জুড়ে। হে মহামানব, একবার এসে ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই কোপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বউ বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজও বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তার নিষ্ফল। তোমার অন্যায়ে যেন এই অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গড়ো, তারা মুদ্রা গড়ে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে, হাত ছাড়ি দিয়ে কাছে ডাকে। কুজ্জুটিকা তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার, সামনে পেছনে কোথাও পাবে না পার। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড, তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মিতোয়ার ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। কিশোর বয়সেই সুকান্ত বুঝেছিলেন কবিতা শুধু সৌন্দর্যের আরাধনা নয়, বরং তা হতে পারে সংগ্রামের কঠোর অস্ত্র। জীবনের কঠোর বর্বরতার সামনে দাঁড়িয়ে তিনি রচনা করেছিলেন ছাড়পত্র, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। ক্ষুধার্ত মানুষের বেদনা, দুঃখ, কষ্ট কবি সুকান্ত ভট্টাচার্য নিজ কণ্ঠে উচ্চারণ করেছিলেন। তাই ক্ষুধার মতো এই বেদনাকে তিনি ভাতের থালার পাশে রেখেছিলেন এবং বলেছেন, খেতে দাও, নইলে মানচিত্র আঁকব না। চলুন প্রিয় দর্শক, এবারে উপভোগ করে আসি কবি সুকান্ত ভট্টাচার্যের অমর আরও কিছু কবিতার আবৃত্তি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে।
ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মুরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার। ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টি মানুষ। কাজেই দুর্বলতার মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতরে রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে। যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়াছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন। পরিণামে আরো বেশি জানবে, মৃত্যুর সঙ্গীত তাদেরই বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের। শরতের রবকাশে শোনা যায় আকাশের বাঁশুরি, কিন্তু বাঁশুরি বৃথা জমবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের করে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জারি লাগবেই অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাত করো বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন। তাই এসো চেয়ে দেখি পৃথ্বী, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি। কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যোগ্য চলে নিত্য। পণ করো দৈত্যের অঙ্গে, হানব বজ্রাঘাত, মিলব সবাই একসঙ্গে। সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির। আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এক্ষুনি, একতাবদ্ধ হও এক্ষুনি, একতাবদ্ধ হও এক্ষুনি। দৈনন্দিন জীবনের ছোট ছোট বেদনা, ক্ষুধা, অস্থিরতার ছবি কবি সুকান্ত ভট্টাচার্য এঁকেছেন অনেক সহজ অথচ হৃদয় বিদারক ভাষায়। ক্ষুধার্ত মানুষের হৃদয়ের আর্তনাদ থেকে উঠে আসা কবিতা তাই আজও আমাদের শেখায় স্বপ্ন দেখতে, সংগ্রামে এগিয়ে থাকতে এবং নতুন পৃথিবী গড়তে। অগ্নিশ্বাসে উচ্চারিত স্বপ্ন স্বরশীলন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে শুনব আরও কিছু কবিতার আবৃত্তি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে বাঁচবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যেই পৃথিবী দেখেছি, লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার শোন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারার দস্যু প্রবৃত্তি। তাকে দেখলাম ফুটপাতে মুখ গুজে পড়ে। গম্বুজ শিখরে বাস করত এই চিল, নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে।
হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে, অনেককে ছাড়িয়ে একক, পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত, আজ আর কেউ নেই ছো মারার। ওর ওই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো পড়ে রইল ফুটপাতে, শুকনো শীতল বিকৃত দেহে। হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্ন চেপে ধরা, তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে, নিষ্ঠুর বিদ্রূপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে। ধনপতি পাল, তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, তিনি সবার কর্তা, হাজার সেলাম পান দিনে গড় পর্তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার, কাজ নেই তাই শুধু খায় খায় বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিদঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার, সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চায়, কি সে খেতে উত্তমতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয়, হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত।